এই চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ইদানিং কালে ভালো ভালো মানুষ মরে যায়, বেশিরভাগ যুবকেরা মরে যায়। কোনো রোগ নাই, হঠাৎ করে কয় বুকে ব্যথা নাই। কেউ ভালো মানুষটা হঠাৎ মরলো কেন? কয় নতুন করে এক হঠাৎ রোগের জন্ম হইছে জমিনে। ওই রোগের নাম কি? তুমি সুস্থ মনে কইরা না বেশি দিন বাঁচবা, আর সুস্থ মনে করার কোনো কায়দাই নেই। যেই পরিমাণ সারা রাত্র মোবাইল চালাও, এতে তোমার কিডনি, তোমার হার্ট, তোমার ব্রেন সব শেষ। আমি হুজুর বলছি এই জন্য তোমার গায়ে লাগে না। তুমি আজকে বাসায় গিয়া গুগলে ঢুকো, টাচ মোবাইলে তোমার দেহের কি ক্ষতি করে। আমগো গুনা টুনা তো আছে, এটি বয়ান আলাদা। তুমি নগদ কিছু ক্ষতির বয়ান আজকে গুগল থেকে নিয়ে নাও, ওখানে তোমার গুরুরা বসা আছে, আমগো হুজুর একজনও নাই। কি থিওরি দিছে এই টাচ মোবাইলে তোমার কি কি ক্ষতি করে। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন নাই, জীবন নাই, যৌবন নাই, কিডনি নাই। এই কিডনির রোগী এখন কম না বেশি? বেশি। এরে আল্লাহর বান্দা, অথচ মানুষের জন্য আমার আল্লাহ দয়া করে শরীরকে সুস্থ রাখার জন্য একটা অমূল্য ঔষধ দিছেন ফ্রি, রাতের ঘুম। এটা ফ্রি শরীরের ঔষধ, রাতের ঘুম। আর এই ঘুমটাকে তুমি জবাই করছো গজবের মোবাইল দিয়া। তোমার বয়স মাত্র 25, চেহারা কার্টুন কার্টুন ভাব, তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, দেখলে মায়া লাগে না। কারণ কি? অথচ আল্লাহর কসম 40 বছর পর্যন্ত কমপক্ষে তোমার চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগানো লাগবে না। কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের ছাপ লাগায়া দিছে। এই জন্য দেখছো নি, শীত শীত হাত মোজা, পাও মোজা, শুধু চেহারাটা ছাড়া বাকি সব ইনটেক করে ফেলছে, প্যাকেট করছে না। যত রৌদ্র, যত ধুলা, যত বালু সব চেহারায়। বোঝ ভালো করে বোঝ, আমরা তো বুদ্ধিমান না, বোকা। বোকাদের কথা একটু শোন, দেখ দেমাগে ধরেনি। যুবকদেরকে বলছি, সব ধুলা বালু চেহারায় লাগলো। এবার গোসলখানায় গেলা, শরীরে ধুলা লাগে নাই, রৌদ্র লাগে নাই, বালু লাগে নাই, পোশাক দিয়ে আটকাইছো, শীত চেহারায় লাগছে সব। গোসলখানায় গিয়ে দেখবি শরীরটারে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারায় ধুলা বালু রৌদ্র লাগলো, ওখানে কোনো সাবান লাগবে না, হালকা পানি দেও, পুরা বডির মধ্যে চেহারাই তোমার উজ্জ্বল। এই চেহারাটারে নষ্ট করে ফেললি মাত্র 25 থেকে 27, 30 বছরের মধ্যে, অথচ 40-এর আগে চেহারা নষ্ট হবে না। একমাত্র কারণ এই গজবের মোবাইলে সারা রাত কবিরা গুনাহ করছো। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, এই ঔষধ ব্যবহার করো নাই। হাসলেও লাভ নাই, কপাল পুরলে মরণের আগে কপাল জোড়া লাগবে না। কেমনে বুঝাইতাম? লজ্জা শরম কমে গেছে তো, এই জন্য আর ধরে না কথায়। 25 বছরের ছেলে, তুই ক্লাস 7-এ পড়ো, বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুইলে রাখছে, তোর মা চাকরানি ধুইয়া দিবে না? আই বেয়াদব, উচিত ছিল তোর কাপড় তুই ধুবি, তোর মায়েরটাও তুই ধুইয়া দিবি। নিজের মশারিটা নিজে টানাবি, মায়ের মশারিটাও টানায় দিবি। কি শিখেছ? মা বাবার বরদোয়াই পেয়েছ, আর কিছুই না। তোর কপাল বড় খারাপ, তোর মা বরদোয়া করেছে, তুই খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে।
মা বলছে মোবাইলটা বন্ধ কর, শোনা মাত্র মায়ের গালি দিছ। ওই মা কিছু কয় নাই, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। এই কারণে আজকে তুই হাজারো বয়ান শুনছো, মোনাজাতে চোখে বানি নাই। মা বাবার অভিশাপ লাগছে তোর কপালে, শিক্ষকের সাথে বেয়াদবি করছো, অভিশাপ লাগছে তোর কপালে। মরার আগে লেখা রাখ, তওবা যদি না করো তাও তওবা কিন্তু আল্লাহর কাছে করলে হবে না। খুব খবরদার, সাবধান। এই কথা জানো, মনে নেই, আবার স্মরণ করায় দিই। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। মায়ের সাথে বেয়াদবি করলে মা আগে মাফ করলে আল্লাহ করবে না, হ্যাঁ আল্লাহ করবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন ক্ষমা না দিবে আল্লাহ দিবেন না, আল্লাহ পাকের ওয়াদা। সাবধান, বড় বড় চালাকরা রাস্তায় ল্যাংটা পাগল হয়ে ঘুরে। বেয়াদবির পরিণাম ফল খারাপ। মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে যাবি, কান্না করেও আর কিনারা পাবি না। ও যুবক, ভালো করে বুঝো। ছোট ভাই জিজ্ঞাসা করে, বড় ভাই তুমি বিবাহ করো না কেন? আমি তো বাচ্চার বাবা হয়ে গেছি। মনে আছে? বড় ভাই বলে, ছোট ভাই তোরে বলি কি লাভ কি? তবে শোন মনের দুঃখ, আমি বিবাহ করব, মনের মতো মাইয়া পাই না। মনের মতো বলে, কেন? তুমি রমনা ফারকে অভাব আছে? ছোট ভাই মনে করছে তাহলে একটা জাতের মাইয়া লাগবে, সুন্দরী রূপসী, ডানা কাটা পরি। কি ডানা কাটা পরি মানে কি? তোর ঘরে আইয়েই ডানা কাটবে, তোর মায়ের ডা কাটবে, তোর বাবার ডা কাটবে, শেষে তোর ডা কাটটা রাস্তার ফকির বানায় বলবে আমি হিজরত করলাম। ছোট ভাই খোঁজ খবর নিয়ে খেয়াল করেন, মোনাজাত দিয়ে দেব। ছোট ভাই খুঁজা টুইজা একটা মাইয়া পাইছে, সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা পরি। এবার বলে, বড় ভাই জাতের মাইয়া পাইছি, লেখাপড়ার কমতি নাই, সার্টিফিকেট সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুন্দরী রূপসী, হাজারে এক খান, ডানা কাটা ভরি। খবর টবর শুই না বড় ভাই কয়, মইরা জামু, এই মাইয়া বিয়া করমু না। এই খুব খেয়াল করো বাবা, খুব একটা কঠিন ঘটনা আমি টানতেছি। ঘটনাটার সত্যতা আজকে বাসায় গিয়া মোবাইল থেকে যাচাই করবা, গুগলে নামটা বলবো একেবারে শেষে। এবার বড় ভাই বললো, এই মাইয়া আমি বিবাহ করব না। ছোট ভাই বলে, তাহলে তুমি কি চাও? তোমার কপালে বিয়া নাই? শোন, আমার নিয়ত যদি খাঁটি হয় আমার আল্লাহ পূরণ করবে। এবার তোমার কি নিয়ত? আমি এমন একটা মাইয়া চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকায় দিবে। তুমি কোন মাইয়া চাও? চাওয়ার আগেই ভাইয়া লাইছি, সব অনলাইন। কি অনলাইনে এখন বাজার পাওয়া যায়, চাউল পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, তার বাদ রাখবি কি? ওটাও পাইছো বোনাস। তবে রেডি থাক, কপালে বিয়া তো নাই। 99% তোর কপালে বিয়া নেই, 1% থাকতে পারে, তবে বউ পাবি না, পাবি জল্লাদ। এক জল্লাদ জুতা দিয়া তোরে বাইরে এরপরে টের পাওয়ায় দিবে চারি মাইয়ার ইজ্জত নষ্টের জাল কেমন। চারি মাইয়ার ইজ্জত খাইছো না, এক মাইয়া হিসাব মজা বুঝাই দিবে, কত ধানে কত চাল টের পাবি। লিখে রাখ। দলিল চাও? দলিল আছে কোরআনের আয়াত। সময় নেই আমার ওদিকে ঢোকার, আমি ঘটনাটা শুনাইতেছি। পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, ও বোনেরা শুনেন। আপনার মতো কত মা এখনো এলাকায় আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে মানুষ বানাবার মেহনত করে।
নাই? ও আম্মা জানেরা একটু নিজে নিজে ভাবেন, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়াল বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না, কোনো যুবকের উপরে চরিত্রের হামলা করে না, নামাজ পড়ে, পর্দা করে, এরকম মহিলা নাই? বোনেরা নাই? ও বোনেরা, আপনি কেন পারবেন না? ও যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, মাদ্রাসায় জীবনেও যায় নাই, জেনারেল লাইনে থাকিয়া আজও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। বাস আমগো হুজুর বাদ দাও, তোমারে জুতার বাড়ি দিতে তোমার লাইনের নামাজই যথেষ্ট, আমগো হুজুর লাগবে না। আল্লাহ বলবে, বেঈমান, তোর লাইনে থাইকা চাকরিজীবী নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোর লাইনে থাইকা যুবক